সুপ্রিয় এইচএসসি ভাই বোনের, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইমেজ ট্যাগ এবং খালি ঘরের জন্য বিআর ট্যাগ। তাহলে চলো শুরু করি। তো কৌশল 7 আর 8 একবারে শিখবো আমরা। ইমেজ ট্যাগের গঠন বা ফরমেশন। আইএমজি এসআরসি ইনভার্টেড কমার ভিতরে কি থাকবো? সোর্স। সোর্স কথাটা কই থাকবো? পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবো। তাহলে সোর্স নিয়ে আমাদের কোনো মাথা বিষ নাই। ওয়াইড, ওয়াইড মানে প্রস্থে, প্রস্থে মানে প্রথম মানটা। হাইট মানে দ্বিতীয় মানটা। হাইট মানে উচ্চতার কথা বুঝাইছে। আর খালি ঘরের জন্য কি দিছি আমরা? বিআর অথবা এনবিএসপি ব্যবহার করব। হয় আমি এটা ব্যবহার করতে পারবো, আর নতুবা এটা ব্যবহার করতে পারবো, আমার ইচ্ছা। এনবিএসপি এটার ফুল মিনিং কি? নন ব্রেকিং স্পেস। আবার এদিকে আমরা কিছু কথা লিখছি, আইএমজি এন্ড বিআর অথবা এনবিএসপি হচ্ছে ইমটি ট্যাগ। ইমটি ট্যাগ জিনিসটা কি? যেই ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নাই, ওটার কি কয়? ইমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বা খালি ট্যাগ বা নাল ট্যাগ, একই কথা, ঠিক আছে? তাহলে আমাদের এদিকে একটা প্রশ্ন দিছে, ইনফো। ইনফোটা কি? টেবিলের উপরে আছে। তা আমরা কইছি টেবিলের উপরে যা কিছু থাকে ওটার কি কয়? ক্যাপশন। আর এদিকে কি আছে? একটা ছবি। কেমনে বুঝছি? বুক ডট পিএনজি। কোনো কিছুর পরে যদি ডট দেয়া পিএনজি, জেপিজি, জেপেক থাকে তাহলে ওটার কি বোঝায়? ছবি বোঝায়। তাহলে প্রতিটা স্টেপের শুরুতে কি লিখতে হয়? এইচটিএমএল আর হচ্ছে বডি, এই দুই লাইন মাস্ট। এখন আজকে এটা কি প্যারাগ্রাফ আকার আছে না টেবিল আকার আছে? টেবিল আকার আছে। টেবিল আকারে থাকলে আমরা কি লিখি? টেবিল বর্ডার 1। টেবিলের উপর যা কিছু চাই ওটার আমরা কি কই? ক্যাপশন। কেমনে মনে রাখছিলাম? ওই যে ফেসবুকে যখন ছবি সারি, ছবির উপরে কি লিখি? ক্যাপশন। সেম ভাবে টেবিলের উপরে যা কিছু চাই ওটার কি কয়? ক্যাপশন। এদিকে ক্যাপশন লেখাটা কি আছে? ইনফো। ইনফোর নিচে কি আছে? আন্ডারলাইন। আন্ডারলাইন থাকার কারণে দিলাম ইউ। কোন লেখাটা? ইনফো। আর কোন লেখা নিচে আন্ডারলাইন নাই, তাহলে পিছেরতে বন্ধ। ইউ বন্ধ, তারপর কারে বন্ধ করবো? ক্যাপশন বন্ধ। টেবিলে ঢুকতে হলে কার পারমিশন লাগে? যে টেবিলে ঢুকতে হলে কার পারমিশন লাগে? টিআর। টিআর মানে কি? আমার আত্মীয়, মানে টেবিল রো। এই ছবিটা কি? টেবিলে একটা ডাটা না? তো টেবিল ডাটার শর্টকাটে কি দ্বারা প্রকাশ করি? টিডি। ছবি থাকলে মুখস্থ কইছি আইএমজি এসআরসি, আমরা নিয়ম লেখা দিছি। সোর্স কই থাকবো? পরীক্ষার প্রশ্নে। পরীক্ষার প্রশ্নে কি দিছে? বুক ডট পিএনজি, তাহলে লিখলাম বুক ডট পিএনজি। তারপর আমরা কইছে হোয়াইট। হোয়াইট দিয়া পর কোনটা লিখতে কইছে? প্রথম মানটা। এদিকে প্রথম মান কত আছে? এদিকে প্রথম মান আছে 30 সেন্টিমিটার। তারপর হাইট দেওয়া কইছে দ্বিতীয় মানটা। এদিকে দ্বিতীয় মান আছে কত? প্রথমটা 30, পরেরটা কত? 10। তাহলে ইনভার্টেড কমা দিয়ে লিখলাম 10 সেন্টিমিটার। ইমেজ কি? ইমটি ট্যাগ, শুরু আছে শেষ নাই। তাহলে আইএমজি যে চালু করছে, আইএমজি টা বন্ধ করুন যেত না। এই ঘরে আর কোনো ডাটা আছে? নাই। এই ঘরে যেহেতু কোনো ডাটা নাই, তাহলে টিডি কি করবো? বন্ধ। এখন টেবিলে কি আসি না? দিকটা বাইরে গেছি, বাইরে গেছি, বাইরে গেলে কি করতে হবে? টিআর বন্ধ করে দিতে হবে। আবার টেবিলে ঢুকতে হলে কার পারমিশন? টিআর, লিখলাম টিআর। এই ঘরে কোনো ডাটা আছে? যেহেতু ডাটা নাই মানে খালি ঘর। খালি ঘর থাকলে আমরা কি লিখবো? বিআর। তাহলে টিডি বিআর, টিডি ক্লোজ। এখন এই খালি ঘরের পরে কি টেবিলে আসি না? দিকটা বাইরে গেছি, বাইরে গেলে কি করতে হবে? টিআর ক্লোজ করতে হবে। তাহলে টিআর বন্ধ। এখন এই টেবিলে আর কিছু নাই, তাহলে পিছেরতে বন্ধ। যেহেতু এই টেবিলে আর কিছু নাই, তাহলে পিছেরতে বন্ধ করলে কারে বন্ধ করবো? আগে টেবিলের বন্ধ করবো, তারপর বডিরে বন্ধ করবো, তারপর এইচটিএমএল রে বন্ধ করবো। এই ছবি থাকলে কোন ট্যাগ কইছে আমগরে? আইএমজি এসআরসি। সোর্স কই থাকবে? পরীক্ষার প্রশ্নে। তো পরীক্ষার প্রশ্নে আমগো কি লাইন না আছে? বুক ডট পিএনজি। তাহলে সোর্সের জায়গায় কারে বয় দিমু? বুক ডট পিএনজি। এই যে লেখছে আইএমজি এসআরসি, সোর্সের জায়গায় কি বয়ছি? বুক ডট পিএনজি। হোয়াইটস দিয়া কইছিল প্রথম মানটা লিখতে। তো আজকের প্রশ্নে প্রথম মানটা আছে কত? 30 সেন্টিমিটার লিখছি, 30 সেন্টিমিটার। সেমিকোলন দেয়া কইছিল হাইট লিখতে। হাইট কত লিখতে কইছে? দ্বিতীয় মানটা। দ্বিতীয় মান কত? 10 সেন্টিমিটার লিখছি হাইট দিয়া। দ্বিতীয় মান 10 সেন্টিমিটার। ইমেজ হচ্ছে এমটি ট্যাগ, শুরু আছে শেষ নাই। তাহলে এই ঘরে ডাটা আর আছে? যেহেতু ডাটা নাই, তাহলে টিডি কি করবো? বন্ধ। আর খালি ঘরের লেগে আমাকে কি কইছে? হয় বিআর ব্যবহার করো নতুবা এটা ব্যবহার করো। তা আমার কাছে যদি এটা কঠিন লাগে তাহলে আমরা বিআর ব্যবহার করবো। তাহলে লিখছি টিডি বিআর, টিডি বন্ধ।